প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর যে বাংলা ভাষা ও সংস্কৃতি বইটি রয়েছে সেখান থেকে ভাষা অধ্যায়টির অন্তর্গত ভাষা ও ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা বিষয়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আগের দিন আমরা পটুরাজ, বাঙ্গালা ভাষা ও আদরিণী থেকে একটি প্র্যাকটিস সেট অভ্যাস করেছিলাম। যদি কেউ দেখে না থাকো তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। টপিক: ভাষা ও ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা। প্রথমে আমরা ভাগটা একটু জেনে নিই। ভাষাবিজ্ঞানের প্রধান দুটো ভাগ, একটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান আর ফলিত ভাষাবিজ্ঞান। প্রধান ভাষাবিজ্ঞানের চারটে ভাগ রয়েছে: ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। আর ফলিত ভাষাবিজ্ঞানের ছটা ভাগ রয়েছে: সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলী বিজ্ঞান, অভিধান বিজ্ঞান। এরপর আমরা প্রশ্নতে আসছি। ভাষাবিজ্ঞান চর্চা করে মানুষের মুখের ভাষা নিয়ে। তাহলে ভাষাবিজ্ঞান কী নিয়ে চর্চা করে? মানুষের মুখের ভাষা নিয়ে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কবে বা কত খ্রিস্টাব্দে? 1786 খ্রিস্টাব্দে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 1786 খ্রিস্টাব্দে। যে ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করে তা হল তুলনামূলক ভাষাবিজ্ঞান। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে ভাষার সংগঠনে যেসব পরিবর্তন দেখা যায় তা নির্দেশ করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার যে বিষয় নিয়ে আলোচনা করে না তা হল ভাষার ইতিহাস। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কবে? বিংশ শতাব্দীর গোড়ার দিকে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে। কোন দেশে হয়েছিল? ইউরোপ ও মার্কিন দেশে। তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি বাড়ি থেকে ভিডিওগুলো দেখো তাহলে একটা খাতা এবং কলম নিয়ে বসে এই প্রশ্নগুলো একটু নোট ডাউন করে নাও। এগুলো একবার দেখে গেলে তোমরা পরীক্ষায় অবশ্যই লাভবান হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো সবার প্রথমে আমাদের ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই এবং যে ভাষা এখনও লিপিবদ্ধ হয়নি সেই ভাষার আলোচনাকে গুরুত্ব দেয় বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার প্রধান বিষয় হল ধ্বনিবিজ্ঞান বা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। তাহলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করে? ধ্বনিবিজ্ঞান বা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। বাকযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় তা আলোচনা করে ধ্বনিবিজ্ঞান। গঠন, পদের চেয়ে ছোট্ট ভাষার একক, রূপের নানা প্রযুক্তি নিয়ে আলোচনা করে কে? রূপতত্ত্ব। বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ করে বাক্যতত্ত্ব। শব্দের অর্থ পর্যালোচনা করে শব্দার্থ তত্ত্ব। বৈজ্ঞানিক উপায়ে অভিধান নির্মাণে ভাষাবিজ্ঞানের যে শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তা হল অভিধান বিজ্ঞান। বৈজ্ঞানিক উপায়ে অভিধান নির্মাণে ভাষাবিজ্ঞানের যে শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তা হল অভিধান বিজ্ঞান। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা, নারী পুরুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা, অঞ্চলভেদে ও পেশাভেদে ভাষা ব্যবহারের ভিন্নতা সম্পর্কিত যাবতীয় খবর রাখে কে?
সমাজ ভাষা বিজ্ঞান। পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাষা যে পাল্টে যায় তাকে বলে উপলক্ষ। উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হওয়াকে সমাজবিজ্ঞানীরা বললেন বা বলেছেন রেজিস্টার। এই 16 দাগ, 17 দাগ, 18 দাগ এবং 19 দাগ খুব গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন আসার চান্স প্রবল। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড। ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তবে সেই প্রক্রিয়াটির নাম হলো কোড বদল। তাহলে কোড কি, কোড বদল কি, তোমাদের এমসিকিউ পড়বে। তাহলে এই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তবে সেই প্রক্রিয়াটির নাম হলো কি, এরপর 4টে অপশন দেবে, কোড বদল, কোড, উপলক্ষ, রেজিস্টার। তোমাদের যেটা ঠিক হবে সেটা ওই মার্কশিটে ওই দাগটাকে গাবাতে হবে। মানব মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলে অভিহিত করেছিলেন কে? নোয়াম চমস্কি। বিজ্ঞানী নোয়াম চমস্কি মস্তিষ্ককে পরবর্তীকালে ভাষা শেখার যন্ত্র বলার পরিবর্তে বলতে চান ভাষা শেখার ব্যবস্থা। প্রথমে বলেছিলেন ভাষা শেখার যন্ত্র, পরবর্তীতে বলেছেন ভাষা শেখার ব্যবস্থা। ল্যাড ও ল্যাস এর প্রবক্তা হলেন ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি। এটাও গুরুত্বপূর্ণ। ল্যাড ও ল্যাস এর পুরো নাম কি? ল্যাড অর্থাৎ ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস ভাষা শেখার যন্ত্র। আর ল্যাস ল্যাঙ্গুয়েজ একুইজিশন সিস্টেম ভাষা শেখার ব্যবস্থা, ভাষা শেখার ব্যবস্থা। ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষার ব্যবহারগত সমস্যা বিষয়ে আলোচনা করে কোন বিজ্ঞান? স্নায়ু ভাষা বিজ্ঞান। চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট মতবাদের প্রবক্তা হলেন স্যামুয়েল ওয়েসলি। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। শৈলী বিজ্ঞানে লাং এবং পারল এই দুই মতবাদের প্রবক্তা কে? ফার্দিনান্দ দা সস্যুর। কোথাও কোথাও ফেদিনা দা সস্যুরও থাকতে পারে। ভাষাবিজ্ঞানী ফার্দিনান্দ দা সস্যুর ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসের নাম দিয়েছেন লাং। শৈলী বিজ্ঞানে ভাষার নানা সংবিধিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বচনক্রিয়ার নাম হল পারল। শব্দগত, অন্বয়গত, শব্দার্থগত, ব্যাকরণগত বিচ্যুতির সফল প্রয়োগ দেখা যায় শৈলী বিজ্ঞানে। তাহলে শব্দগত, অন্বয়গত, শব্দার্থগত, ব্যাকরণগত বিচ্যুতির সফল প্রয়োগ কোথায় দেখা যায় বা কোন বিজ্ঞানে দেখা যায়? শৈলী বিজ্ঞানে। স্যার থমাস এলিয়ট তার লাতিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি ব্যবহার করেন 1538 খ্রিস্টাব্দে। তাহলে ডিকশনারি শব্দটি কে ব্যবহার করেন? স্যার থমাস এলিয়ট। কবে ব্যবহার করেন? 1538 খ্রিস্টাব্দে। সিনটেক্স শব্দের সম্পূর্ণ অর্থ কি? বাক্যতত্ত্ব। উপভাষা অঞ্চলে বাঙালি ছাত্ররা স্কুলে মান্য বাংলা বললেও বাড়িতে তারা কথা বলে নির্দিষ্ট উপভাষাতেই। ভাষা লেখা, বলা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা ইত্যাদি কর্মে মানুষের যে অঙ্গ বিশেষ ভূমিকা নেয় তা হল মস্তিষ্কের বাম গোলার্ধ। ভাষা চিন্তার সামগ্রিক বিকাশ ও ভাষা প্রস্তুতি, রোমান্থন কর্মে মানুষের যে অঙ্গ বিশেষ ভূমিকা নেয় তা হল মস্তিষ্কের ডান গোলার্ধ। শৈলী শব্দের অপর নাম কি? শৈলী শব্দের অপর নাম রীতি। ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য হল ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা। বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষাবিজ্ঞানের গতি কোন দিকে? বিশেষ থেকে সাধারণের দিকে। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ। স্যার উইলিয়াম জোন্স
যে ভাষাগুলির মধ্যে পারস্পরিক মিল খুঁজে পেয়েছিলেন সেগুলি হল সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি। সংস্কৃত, গ্রিক, লাতিন ভাষাগুলো যে ভাষা বংশ থেকে উদ্ভূত তা হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা এরপর কোন বিষয় নিয়ে ভিডিও চাইছো তা তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব।